আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, অনেকেই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে মানি ডগস এর আপডেট চাচ্ছেন। মানি ডগস কিন্তু অনেকদিন আগে আমাদেরকে কিছু টোকেন দিয়ে দিয়েছিল, বাকি যে টোকেন গুলা মানে অনেক টোকেন কিন্তু তারা লক করে রাখছিল। সো এখন কথাটা হচ্ছে কি, তাদের লক করা টোকেন আমাদেরকে কখন দিবে, এন্ড হচ্ছে কি তাদের লেটেস্ট কি আপডেট আসলো। তাদের বটে কিন্তু অলরেডি একটা স্টেক সিস্টেম চলে আসছে, কিভাবে আপনার টোকেনটা স্টেক করে বাড়িয়ে নেবেন, এন্ড হচ্ছে কি ওই স্টেক করে টোকেনটা কিভাবে ক্লেম করবেন, সম্পূর্ণ প্রসেস দেখাই দেবো আজকের এই ভিডিওতে। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে, দেখেন মানি ডগস এর যে একটা বট আছে সেই বটটি ওপেন করতে হবে, তারপর লেটস গো অপশনটা টাচ করে দিতে হবে। ঠিক এই ধরনের ইন্টারফেস শো হচ্ছে। সো গাইস, এখন কথাটা হচ্ছে কি, দেখেন আপনি যদি এখানে আনলক এম ডগস এটাতে ক্লিক করে দেন তাহলে এখানে অনেকগুলো টোকেন কিন্তু লক করা আছে। আমাদের মেবি আমার কিন্তু অনেকগুলো আছে, আপনার কত টোকেন লক করা আছে সব মিলিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন কথাটা হচ্ছে কি, একটু নিচে তাকালে তাহলে দেখতে পারতেছেন দুইটা অপশন কিন্তু নতুন অ্যাড করা হয়েছে, একটা হচ্ছে কি স্টেকিং আর একটা হচ্ছে কি অ্যাসেট। হ্যাঁ, এই দুইটা অপশন কিন্তু নতুনই। আমার দেখেন বর্তমানে জিরো ব্যালেন্স রয়েছে, তার মানে হচ্ছে কি আমার যে সকল টোকেন ছিল সব টোকেন কিন্তু আমি কি করে ফেলছি, মানে স্টেক করে ফেলছি। কিভাবে করছি সেই প্রসেসটা একটু পরে দেখা দিচ্ছি। সো প্রথমত একটা বিষয় ক্লিয়ার করে, সেটা হচ্ছে কি আমরা সবাই এখানে মানে এই যে তারা লিস্টিং হওয়ার পর কিছু টোকেন দিয়েছিল, সেই টোকেনটা বিক্রি করে আমরা $2-1 পাইছিলাম। কি কত ডলার পাইছেন কমেন্টে জানাবেন মানি ডগস থেকে। সো এরপর দেখেন বাকি টোকেন গুলো লক করে রাখছে। এরপর কিছু টাস্ক আসছিল, সেই টাস্ক থেকে আমরা যে টোকেন গুলা পেয়েছি সেগুলাই কিন্তু আবার পুনরায় কি হয়েছিল, ব্যালেন্স এড হয়েছিল। সো এখন আগের যে আমাদের ব্যালেন্সটা ছিল সিজন 1 অথবা লিস্টিং এর আগে যে ব্যালেন্সটা ছিল সেটা তো লক করা, তারপরে যে টোকেনটা আমরা পেয়েছি সেই টোকেনটাই মূলত আপনি কি করতে পারবেন, স্টেক করতে পারবেন কিনা সেটাও বুঝে দিব। তারা কি স্ক্যাম করবে, বাকি যে টোকেনটা সেটা কি আনলক হবে, উইথড্র সিস্টেম আমি আপনাদেরকে বুঝে দিচ্ছি, প্যারা নেওয়ার দরকার নেই। সো ফার্স্ট অফ অল স্টেকিং এর বিষয়টা আমি আপনাদেরকে দেখাই। প্রথমত দেখেন এখানে এই যে একটা স্টেকিং নামে একটা লেখা আছে, সেটা টাচ করে দিতে হবে। তারপর ঠিক এই টাইপের একটা ইন্টারফেস শুরু হবে। তো এখানে দেখেন স্টেক ইউর এমডক্স, তার মানে হচ্ছে কি আপনার এমডক্স টোকেনটা স্টেক করলে আর্ন এমডক্স এন্ড হচ্ছে কি প্লাস এআই এমডক্স। তার মানে তারা বুঝাতে যাচ্ছে আপনার মানি ডক্স এর এমডক্স টোকেনটা স্টেক করলে সাথে আপনি এমডক্স টোকেনও বোনাস পাবেন এবং তারই সাথে এআই এমডক্স টোকেন আরেকটা বোনাস পাবেন। বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো যে কাজটি করতে হবে, স্টেকিং পেজ এটাতে টাচ করে দিতে হবে। সো এটাতে টাচ করে দেওয়ার পর ঠিক এই টাইপের একটা ইন্টারফেস শো হবে। সো এর আগে কিন্তু আমরা সবাই স্টেক করছিলাম, তার মানে আমরা সবাই স্টেক করতে জানি। তারপরেও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক এই টাইপের একটা ইন্টারফেস শো হবে। স্টেক করার জন্য এখানে দেখেন স্টেক নেম একটা লেখা আছে, এই খালি করে একটা ক্লিক করে দিয়ে আপনার যে ব্যালেন্সটা আছে, আমি কিন্তু ভাই ভুল করে আমি ম্যাক্স দিয়ে দিয়েছি। এই যে এখানে একটা ম্যাক্স লেখা আছে, এটা মানে হচ্ছে কি আপনার সকল টোকেন কি হয়ে যাবে, স্টেক হয়ে যাবে। আমি ভুল করে আমি ম্যাক্স দিয়ে দিয়েছি, আমার সকল টোকেন স্টেক হয়ে গেছে, তার জন্য কি হয়ে গেছে, ওইটা জিরো হয়ে গেছে, মানে আমার ব্যালেন্স জিরো হয়ে গেছে। সো এখন আপনি যে কাজটি করবেন, আপনার ব্যালেন্সে থাকা টোকেন থেকে 50% অথবা 75%, তার মানে হচ্ছে কি 75% অথবা 50% কি করবেন, এখানে স্টেক করবেন, মানে অ্যামাউন্টটা বসাই দিবেন। ফর এক্সাম্পল আপনার 100টা টোকেন আছে, সেই টোকেন থেকে আপনি 50 বসাই দিবেন। তারপর এখানে যে কাজটি করবেন, স্টেক অপশনে ক্লিক করে দিলে এটা স্টেক হয়ে যাবে। ক্লেম কিভাবে করবেন, কখন করবেন সেই প্রসেসটাও বুঝা দিচ্ছে। তারপর এখানে দেখেন মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে কি 1000, তার মানে 1000 আপনি মিনিমাম কি করতে পারবেন, স্টেক করতে পারবেন। আর ডেটটা কিন্তু দেওয়া আছে এপ্রিল মাসের মানে 7 তারিখ কি হবে, এটা আনস্টেক করতে পারবেন। হ্যাঁ, আনস্টেকিং এন্ড টাইম হচ্ছে কি মে মাসের 24 তারিখ। সো এখন কথাটা হচ্ছে কি, আপনি যদি উপরে তাকান তাহলে এখানে দেখেন 38 দিনের জন্য এটা কিন্তু মানে রিমেইনিং আছে, তার মানে 38 দিনে স্টেকিংটা থাকবে। আপাতত ইতিমধ্যে যদি আপনার টোকেনটা স্টেক করেন তাহলে সেই টোকেন থেকে যে বোনাসটা আপনারা পাচ্ছেন, দেখেন এখানে যে বোনাসটা তারা দিচ্ছে সেটা কিন্তু কাউন্ট হয়ে যাচ্ছে। ইউর রিওয়ার্ড আপডেট এভরি আওয়ার্স, মানে প্রতি ঘন্টায় আমরা যে বোনাসটা পাবো সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন 306টা আমি এমডক্স পেয়েছি, হচ্ছে কি এআই এমডক্স হচ্ছে কি 306টা সেম। হ্যাঁ, তো যেটা আমরা রিওয়ার্ড পাচ্ছি সেটা কিন্তু একদম নিচে, এই যে এখানে নিচে অ্যাড হয়ে যাচ্ছে। সেটা ক্লেম করতে পারবো আমরা কখন, এই যে দেখেন 38 দিন পর। এখন কিন্তু ক্লেম করা যাবে না। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করতে পারি, তারা যেহেতু লক করে রাখছে কিছু টোকেন, সেই লক করা অনুযায়ী, লক করা তো অনেক বছরের জন্য লক করে রাখছে, সেই লক করা অনুযায়ী আপনার টোকেনটা স্টেক করে এখান থেকে প্রফিট করতে পারবেন। তাদের এপিআর কিন্তু এখন হাই। হ্যাঁ, সো এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই স্টেকিং এর বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন, কিভাবে স্টেক করবেন সেই প্রসেসটাও দেখা দিয়েছেন, হচ্ছে কি কিভাবে কি সম্পূর্ণ প্রসেস বুঝে দিয়েছি। না জানলে অবশ্যই কমেন্টে জানান, আমি রিপ্লাই দিয়ে দেবো। সো এখন আরেকটা বিষয় হচ্ছে কি, দেখেন এসেট নামে একটা লেখা বা নতুন আপডেট চলে আসছে এসেট। এই এসেট অপশনটা টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পর এখানে আরো কিছু সেটিংস বা আরো কিছু সিস্টেম তারা আপডেট আনছে, যেখানে দেখা যাচ্ছে দেখেন ডিপোজিট এমডক্স, উইথড্র এমডক্স। তার মানে হচ্ছে কি আপনি এমডক্স টোকেনটা এখন চাইলে ডিপোজিটও করতে পারবেন এন্ড হচ্ছে কি এখান থেকে উইথড্র করতে পারবেন, যদি আপনার অ্যাভেলেবল কি থাকে, ব্যালেন্স থাকে। আমি কিন্তু সবগুলো স্টেক করে ফেলছি। তবে হ্যাঁ, উইথড্রোর ক্ষেত্রে আমরা তো কখনো এখানে ডিপোজিট করবো না, মানে আমরা
আমরা মানি জগতে বা এই যে ক্রিপ্টো জগতে কখনো ডিপোজিট করব না, কিন্তু উইথড্র করব। উইথড্র করার জন্য যে কাজটি করতে হবে, দেখেন উইথড্র নামে একটা লেখা আছে, যেটা টাচ করে দিয়েছি। দেখেন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কি, আপনি যদি ইতিমধ্যে উইথড্র করতে চান, তারা কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে। আপনি উইথড্র করলে 3 দিনের মধ্যে আপনার টোকেনটা পেয়ে যাবেন। এন্ড হচ্ছে কি গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই দিই, তাদের যে একটা স্ক্যামের বিষয়, আমার স্ক্যাম মনে হচ্ছে। দেখেন এখানে টিকমার্ক, এই বক্সগুলো টিকমার্ক করে দিলে এখানে দেখেন পে 1 টোন ফি। তার মানে আপনার টোকেনটা আপনি কি করলেও মানে ওখান থেকে উইথড্র করতে চাইলে তাও আবার 3 দিনের মধ্যে তারা উইথড্রটা দিবে। এন্ড হচ্ছে কি আপনাকে 1 টোন ফি দিতে হবে, যেটার সমান সমান প্রায় $5 থেকে $6। হ্যাঁ, তো এখন আপনি $5 থেকে $6 দিয়ে, মানে আপনি $5 থেকে $6 দিয়ে আপনি যে টোকেনটা উইথড্র করছেন সেটার সমপরিমাণ হচ্ছে কিনা, মানে আপনি সেটার প্রফিট তুলতে পারবেন কিনা। আপনার মিনিমাম $50 উইথড্র করতে হবে 1 টোন ফি দিয়ে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, সেটা আদৌ উইথড্র করবে কিনা, মানে আমাদেরকে উইথড্রটা দিবে কিনা সেটা আমার সন্দেহ হচ্ছে। এই জন্য সবাইকে বলবো কেউ এখানে 1 টোন ফি দিয়ে মানে এখান থেকে উইথড্র করবেন না আপনার টোকেনটা। কারণ হচ্ছে কি আপনি 1 টোন ফিটা আগে দিয়ে ফেলতে হবে। আপনার টোকেনটা পাবেন হচ্ছে কি 3 দিন পরে, সেক্ষেত্রে আপনার টোকেনটা নাও দিতে পারে, সেটার মানে পার্সেন্টেজ কিন্তু বেশি। ভাই অবশ্যই সাজেশন করবো কোথাও আপনারা ইনভেস্ট করে উইথড্র করবেন না যতক্ষণ না আমরা আমাদের টেলিগ্রামে নোটিশ দেয় না। অবশ্যই টেলিগ্রামে কমেন্ট বক্সে পিন করার লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে জয়েন থাকেন সকল নোটিশ সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। স্যার ডিপোজিট হচ্ছে কি, ডিপোজিটটা আমরা করবোই না ভাই, ডিপোজিট করার দরকারটা কি, আমরা এখান থেকে উইথড্র করার জন্য আসছি, উইথড্র করবো। আরেকটা বিষয় হচ্ছে কি, দেখেন এআই এমডক্স যে টোকেনটা আমরা পাচ্ছি, ওই যে মানে স্টেকিং থেকে যে টোকেনটা আমরা পাচ্ছি, সেটা দেখেন এখানে উইথড্র এআই এমডক্স, সেটা কিন্তু আলাদাভাবে টোকেনকিপারে ক্লেম করা যাবে, যেটা দেখেন উইল বি অ্যাভেলেবল, তার মানে হচ্ছে কি এটা শীঘ্রই আসবে। আর এখানে আরেকটা বিষয় সবার জানা আছে, সেটা হচ্ছে কি আমরা আমাদের যে টোকেনগুলো লক করে রাখছে তারা, হ্যাঁ, সেই টোকেনটা আমরা কখন আনলক করতে পারবো, তারা কি বলছে সেই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই দিই। সেটা হচ্ছে কি, দেখেন প্রথমত আনলক এমডক্স নামে একটা লেখা আছে, এটাতে টাচ করে দিতে হবে। এখানে দেখেন তারা খুবই সুন্দরভাবে সাজিয়ে তারা লক করছে টোকেনটা, যাতে আমরা ইজিলি বুঝতে পারি। তার মানে হচ্ছে কি, দেখেন প্রত্যেকটা টোকেনের পাশে কিন্তু ডেট দেওয়া আছে। প্রথম যে অ্যামাউন্টটা লক করছে সেটা হচ্ছে কি মে মাসের 23 তারিখ আপনারা আনলক করতে পারবেন, তার মানে আনলক হয়ে যাবে। এরপরে যেটা লক করছে সেটা হচ্ছে কি জুনের 23 তারিখ, এরপর জুলাইয়ের 23 তারিখ, এরপর হচ্ছে কি আগস্টের 23 তারিখ। তার মানে হচ্ছে কি প্রতি 1 মাস পর পর আপনারা কি করতে পারবেন, এটা উইথড্র করতে পারবেন বা আনলক হয়ে যাবে। তারা কিন্তু ডেট সাথে দিয়ে দিয়েছে। আদার্স কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এন্ড হচ্ছে কি আমাদের টেলিগ্রামে জয়েন থাকেন, যাতে সকল আপডেট সবার আগে পেয়ে যান, যাতে ইম্পর্টেন্ট নোটিশগুলো সবার আগে পেয়ে যান। মানি ডক্স নিয়ে যদি কোনো আপডেট আসলে, কখন যদি কোনো উইথড্র করার প্রয়োজন পড়ে বা কিছু যদি উইথড্র করতে পারেন, তাহলে আমরা সাথে সাথে টেলিগ্রামে দিয়ে দেবো কমেন্ট বক্সের লিঙ্ক থেকে। আবারও বলতেছি ফটাফট টেলিগ্রামে জয়েন থাকেন সকল আপডেট পাওয়ার জন্য। তো গাইস, এ হচ্ছে মানি ডক্স নিয়ে বিস্তারিত ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। সো গাইস, এর মধ্যে আজকের ভিডিওটা শেষ করতেছি। সুস্থ ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। নিত্য নতুন টিপস পেতে অল টিপস নাও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে দিন আমাদের লেটেস্ট সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য।